এআই আমাদের চাকরি-বাকরি নিয়ে চলে যাবে। এটা নিয়ে মানুষ ভয়াবহ লেভেলের টেনশনে এবং প্রায় যদি আপনি ভিডিও-টিডিও দেখেন সবাই এক কথা বলতেছে, এআই এর কারণে চাকরি থাকবে না, চাকরি থাকবে না। কিন্তু এআই যে আমাদের আরো বড় ক্ষতি করতেছে সেটা নিয়ে কারো কোনো চিন্তা ভাবনাই নাই। সেই লেভেলে কথাবার্তাই হচ্ছে না। মানুষ মনে হয় জানেই না। আসলে জানে, একেবারেই যে জানে না তা না। ওইভাবে হাইলাইটে আসতেছে না। বাট এইটা আমাদের অস্তিত্বের সঙ্গে লিটারেলি জড়িত। এআই আমাদের মানবজাতির অনেক বড় একটা সম্পদ নষ্ট করে তারই অ্যাডভান্সমেন্টটা করতেছে। এটা আসলে এআই করতেছে না, এআই কোম্পানিগুলো করতেছে। বাট ক্ষতিটা আখেরে আমাদের হচ্ছে। এই যে আমি আপনি সারাদিন এই যে ChatGPT র সঙ্গে এত আলাপ-টালাপ করি, এই আলাপের পেছনে প্রচুর পানি খরচ হয়। পানি কিভাবে খরচ হয় সেটা একটু পরে বলতেছি। আগে আসি পানি কি পরিমাণে খরচ হয় সেটা নিয়ে। আপনি ধরেন এআই কে হাই বললেন, এআই আপনাকে হাই বলল। তারপরে দুজনের সঙ্গে মনের ভাব আদান-প্রদান করলেন। এভাবে ১৫-২০ টা কনভারসেশন হইল। এই ১৫-২০ টা কনভারসেশনে আপনার মোটামুটি 1/2 লিটার পানি লেগে যায়। একেকটা সিঙ্গল কনভারসেশনের জন্য ১ ড্রপের উপরে পানি লাগে। আর এই পানিটা কিভাবে লাগে? এআই তো আর হাওয়া থেকে আপনার সঙ্গে কথা বলে না। এআই কে ডিপেন্ড করতে হয় বিভিন্ন ডেটা সেন্টারের উপরে। এই ডেটা সেন্টারগুলোকে ঠান্ডা করার জন্য এই পানিটা লাগে। এই যে বড় এআই কোম্পানিগুলো সেই ডেটা সেন্টারগুলোকে ঠান্ডা করার জন্য তারা হচ্ছে কুলিং সিস্টেম ব্যবহার করে, লিকুইড কুলিং। আর এই লিকুইড কুলিংটা ব্যবহার করার কারণে এই পানিগুলা চলে যাচ্ছে এবং এই পানি আবার যে সে পানি হইতে পারে না। আপনি লবণাক্ত পানি দিয়ে কুলিং করবেন এটা তো সম্ভবই না। আপনাকে এই জন্য ব্যবহার করতে হয় কি? ব্যবহার করতে হয় একদম আধুনিক পানি। মানে সুপেয় পানি, যে পানিটা আমরা খাই, চাষাবাদের কাজে ব্যবহার করি, যে পানিটা আমাদের প্রতিদিনের জীবনের কাজে লাগে, যেটা ছাড়া আমরা টিকতে পারবো না। এদিকে আবার এই পানি নিয়ে অনেক ঝামেলা আছে। পানি নিয়ে ঝামেলা কিরকম একটু বলি। এই যে আমি খুব লাকি যে আমরা এমন একটা অঞ্চলে থাকি যে অঞ্চলে এই সুপেয় পানি পাওয়া যায়। বিশ্বের অনেক জায়গায় আছে এই সুপেয় পানি পাওয়া যায় না এবং সুপেয় পানির জন্য মানুষ একজন আরেকজনের জানের পিছে পড়ে আছে। লিটারেলি একজন আরেকজনের মেরে ফেলবে এরকম সিচুয়েশনও তৈরি হয় এবং হবেই, কারণ হচ্ছে গিয়ে আপনার অস্তিত্বের প্রশ্ন এখানে। সো পুরো বিশ্বে যত পানি আছে তার মধ্যে ৩% মাত্র সুপেয় পানি, যেটা দিয়ে এই ধরনের কাজগুলো করা যায়। মিষ্টি পানি যেটাকে বলে। এবং এই পানির অভাবে প্রচুর মানুষ মারা যায়। প্রতি বছর অনেক মানুষ মারা যায় এবং এটা ওয়েল নন ফ্যাক্ট। আপনি যদি একটু ঘাটেন তাইলেই দেখতে পাবেন কি পরিমাণ মানুষ মারা যায় এবং এদের মধ্যে বড় একটা অংশ হচ্ছে শিশু। এরা জাস্ট পানি না পেয়ে মারা যায়। বড় পর্যবেক্ষকদের কথা হচ্ছে যে ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধ হবে পানি নিয়ে। যার কাছে পানির মজুদ বেশি থাকবে সে বিপদে থাকবে। অন্যান্য দেশগুলো সেই মজুদ নেওয়ার জন্য তাকে আক্রমণ করবে। এইভাবে করে পুরো ওয়ার্ল্ড একসময় যুদ্ধের দিকে চলে যাবে। এটা বলা হয়। তো আমরা এখন এই পানির সমস্যা মানে নিজেদের জন্য যেটা প্রয়োজন সেটা নিজেদের জন্যই এনাফ নাই। এর মধ্যে আমরা ডাইকা নিয়ে আসছি আরেকটারে, এআই রে। এখন এআই কোম্পানিগুলো কিন্তু ইটসেলফ একটা বাবল, মানে এইটা এখনো কংক্রিট কিছু না। এআই কোম্পানিগুলা তার ইনভেস্টরদেরকে বুঝাইছে, শুনো আমার কোম্পানি হচ্ছে খুব মোস্ট ভ্যালুয়েবল জিনিস, তুমি এখন এটা ইনভেস্ট করো। আমার কোম্পানি আগামী 10 বছরের মধ্যে সব জায়গায় এআই লাগবে, সবাই এআই ইউজ করবে। সো ওই দিকে তোমার বেনিফিট করবে। সো ইনভেস্টররা তো ইনভেস্ট করতেছে আর এআই কোম্পানি খরচ করতেছে। কিন্তু এআই কোম্পানি কিন্তু মাসে ইনকাম করতেছে খুবই অল্প কিছু টাকা, ১০০ মিলিয়ন ২০০ মিলিয়ন এরকম। অন্যদিকে তার খরচ হইতেছে মাসে বিলিয়ন বিলিয়ন ডলার। আবার ওইদিকে তার কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন, মানে সে অনেক দামি জিনিস কিন্তু ইনকাম করে এখন খুব অল্প আর কি। তো আলটিমেটলি কি হচ্ছে দেখেন, ওই যে সে প্রমিসটা করছে যে সবাই এআই ব্যবহার করবে, সেটার জন্য একটা হাইপ তো তৈরি করতে হবে। ২ দিন পর হাইপ তৈরি হচ্ছে। এই যে আপনি দেখি মাঝে মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড আসে, আজকে আমার একটা টয় ফিগার বানায় দাও, কালকে আবার দেখলাম যে কয়েকজন শাড়ি পরে ঘুরতেছে। তারপরে নানা ধরনের কনভারসেশন তো আছেই। কেউ প্রোডাক্টিভিটির কাজে ব্যবহার করতেছে, কেউ আমরা এমনি শুধুই ফাও পেঁচাল পারতেছি। তো এই যে এই হাইপটা যে চলতেছে দিনের পর দিন, এই দিনের পর দিন এই হাইপটার মাধ্যমে কি করা হচ্ছে আসলে, আমাদেরকে এইটার ব্যাপারে ইউজ টু করে তোলা হচ্ছে। এবং আস্তে আস্তে আমাদের আশপাশের জায়গাগুলোতে এআই যে লাগবে সেটা তো অবশ্যই লাগবে, কারণ মানুষ এমনি অলস প্রকৃতির। মানুষ যদি কোথাও দেখে কোনো কাজ কাউকে দিয়ে করানো সম্ভব তাহলে সেটা তাকে দিয়ে দিবে। সো আমরাও তাই করতেছি। আমরা আজকে যে কাজ অনেকক্ষণ খাইটা করতাম, চিন্তা করতেছি এআই দিয়ে করলে তো ভালোই হয়, চিন্তা ভাবনা করা লাগে না, সো দিয়ে দিচ্ছি আমরা। সো আলটিমেটলি আসলেও তাই হবে, সবকিছু এআই এর দিকে চলে যাবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সমস্যা, এআই এখন যে পরিমাণ পানি খরচ করতেছে, এই পরিমাণ পানি যদি ওই টাইমেও খরচ করে তাহলে তো আমাদের কাজ ছাড়া আমাদের আর কিছু দেওয়া লাগবে না। চাকরি বাকরি
এআই এর হাতে যাওয়ার আগেই আমরা পানির সংকটেই সবগুলা শেষ হয়ে যাব। পুরা মানবজাতি শেষ। তো এইটার সমাধানে কি হইতে পারে? বড় কোম্পানিগুলো কি করতেছে? এরা ব্যাপক চালাক। এই বড় কোম্পানিগুলো বলতেছে যে, আমরা ২০৩০ সালের মধ্যে একটা অল্টারনেটিভ খুঁজে বের করব, যে অল্টারনেটিভে এই পরিমাণ পানি খরচ হবে না। আর আমরা এখন যে পানিটা খরচ করতেছি, এটাও আসলে আমরা একটু রিসাইকেল করতেছি। যে পানিটা দিয়ে আমরা ঠান্ডা করতেছি, ওই পানিটাই আবার ঠান্ডার কাজে ব্যবহার করতেছি। তো ২ টার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। ২০৩০ সাল নাগাদ সে যে অল্টারনেটিভ বের করবে, অল্টারনেটিভটা কি? সে চিন্তা করতেছে, সে হয় সমুদ্রের তলায় চলে যাবে, আর না হলে মহাকাশে নিয়ে যাবে ডেটা সেন্টার এই কুলিং এর জন্য। তো এইগুলা এখনো তারা পরিকল্পনা পর্যন্তই আছে। ওরকম কংক্রিট কিছু বানায় সারতে পারে নাই। চিন্তা ভাবনা করছে খালি। আবার ওইদিকে সেই যে রিসাইকেল করবে, বলতেছে যে আমি পানিটা রিসাইকেল করতেছি। এই যে আমি পানিটা যেটা লিকুইডে ব্যবহার করি, সেটাই আবার লিকুইডে ব্যবহার করি। এই যে সে ঘুরায় এনে পানিটা ব্যবহার করে, এখানে বিরাট বড় ফাঁকি। ও মনে করেন ১ জগ পানি দিয়ে একটা ডেটা সেন্টার ঠান্ডা করতেছে। একবার ঠান্ডা করার পরে ওইটা একটা নির্দিষ্ট জায়গায় চলে গেল। তারপরে ওখান থেকে আবার সে নিয়ে আসলো, নিয়ে এসে ইউজ করলো। এখন কি আর ১ জগ আছে? না, ১ জগ নাই। এই যে ঠান্ডা করার প্রসেস এবং ওই জায়গায় যে জমা হইছে, এর মধ্যে ৮০% পানি বাষ্প হয়ে উইড়ে গেছে। সে খালি ২০% পানি নিয়ে আসছে, রিসাইকেল করতে পারছে। সো ২০% পানি রিসাইকেল করা আসলে খরচই করা। সে খরচই করতেছে। সে আসলে ওইটার রিসাইকেল ঠিকভাবে করতে পারে নাই। তো আল্টিমেটলি এটা বিরাট বড় একটা প্রবলেম, যেটা আসলে আমাদের এআই এর কাছে চাকরি চইলা যাবে, এইটার চেয়েও বড় প্রবলেম। কারণ হলো, পানি যদি না থাকে, খাবার থাকবে না। আর খাবার না থাকলে আমরা থাকবো না। আর নরমালি খাবার বাদ দেন, এমনিও তো পানি লাগে রে ভাই। এদিকে আবার আরো বড় একটা সমস্যা আছে। এআই যেভাবে আগাচ্ছে, তাতে এইটা কিন্তু মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে একটা সময় গিয়ে। ইউভাল নোয়া হারারির মতো মানুষরা বলতেছে, বড়, বড় সমাজবিজ্ঞানীরা বলতেছে যে, একটা পর্যায়ে গিয়ে এআই মানুষের সকল কিছুর দায়িত্বে চলে আসবে। একেবারে আমলাতন্ত্র থেকে শুরু করে সবকিছু এআই এর মাধ্যমে হবে। তো আপনার কি মনে হয়, এআই যদি ওই পরিমাণে বুদ্ধিমান হয়ে যায় এবং আপনি যদি ওটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান, আর তার আগে যদি আপনি পানি সমস্যার সমাধান না করেন, তাহলে কি হবে? এআই এর যদি পানি লাগে আর আপনার যদি পানি লাগে, আপনার মনে হয় যে আপনি পানি পাবেন? আমার তো মনে হয় না। আর এটা মনে হওয়ারও কোনো কারণ নাই। আপনাকে যদি আজকে বলি অন্য একটা মানুষের কাছ থেকে পানি কাইরা আনতে, আপনি তো সেটাই কাইরা আনতে পারবেন না। এটা তো এআই। সো এটার একটা সমাধান হওয়া উচিত। খুব ভালো একটা ব্যাপার এই যে, বিশ্বের বড়, বড় কিছু গণমাধ্যম আছে, বিবিসি, ফোর্বস, তারপরে সিএনবিসি, এরা এই জিনিসটাকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এই জিনিসটা নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করছে, এই জিনিসটা হাইলাইট করছে। এবং বিশ্বের বেশ কিছু দেশে এটা নিয়ে প্রোটেস্ট হয়েছে অলরেডি। এবং এইসব প্রোটেস্টের জেরে বড়, বড় কোম্পানিগুলো একটু চাপের মুখে এখন আছে। আল্টিমেটলি কি হয় সেটা বলা যায় না। তো আল্টিমেটলি দেখা যাক যে এই পানির সমস্যার সমাধান হয় কিনা। বাট এই সমস্যার সমাধান যদি না হয়, তাহলে আমাদের কপালে বড় লেভেলের দুঃখ আছে। চাকরি-বাকরি নিয়ে আর ভাবতে হবে না, তখন জান নিয়ে ভাবতে হবে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। আর একটু অন্যভাবে করার চেষ্টা করলাম আজকের ভিডিওটা। কেমন লাগলো জানাবেন। আমি শুনবো। ভালো লাগবে আপনার ফিডব্যাক শুনতে। থ্যাংক ইউ। এখানে আবার আরেকটা জিনিস আছে। মানুষ কিন্তু বলতেছে যে এআই অনেক বুদ্ধিমান এবং এআই আল্টিমেটলি মানুষকেও বুদ্ধিমত্তায় ছাড়াই যাবে একটা পর্যায়ে। তো আপনার কি মনে হয়, এআই এর এই পানির সমস্যার যদি সমাধান আপনি না করতে পারেন, আর এআই এর যদি পানি লাগে, আপনি পানি পাবেন? না